দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশে টান টান উত্তেজনা। এই মুহূর্তে ঠিক সংখ্যাটা কি রয়েছে, কোন দল কত আসনে এগিয়ে রয়েছে জানবো। আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমার সহকর্মী পার্থধর। পার্থদা, যে বিষয়টা জানতে চাইবো, এই মুহূর্তে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যায় দেখা যাচ্ছে বিজেপি অলরেডি ম্যাজিক ফিগার ক্রস করে ফেলেছে। এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? এই মুহূর্তে এটা বলা যায়, এটা সবে পোস্টাল ব্যালটটা গণনা শেষ হয়েছে। এখনো বিজেপি বেশ এগিয়ে, বলা যায় জাদু সংখ্যা পার করে গেছে, কিন্তু এটাই শেষ কথা না। এরা হচ্ছে সরকারি কর্মচারী, নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত যারা প্রবীণ ব্যক্তি, তাদের ভোটের যে পোস্টাল ব্যালটে যারা ভোট দিয়েছেন তাদের ভোট গণনার ভিত্তিতে এখনো পর্যন্ত বিজেপি বেশ খানিকটা এগিয়ে আছে। কিন্তু এবার গণনা শুরু হবে ভোটের দিন যারা ভোট দিয়েছেন সেই পুরো সাধারণ মানুষের ভোটের ফলটা কি হবে। ফলে এইবারের ভোট যদি দেখা যায় যে পোস্টাল ব্যালটে যে গতিতে বিজেপি এগিয়েছে সেই গতিতেই ভোট গণনার এগোচ্ছে, তাহলে বুঝতে হবে ২৬ বছর পর ফের দেশের রাজধানীর বুকে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। আর যদি দেখা যায় যে না, একটু এদিক ওদিক হচ্ছে, তখন বুঝতে হবে যে লড়াইটা এবার এত কঠিন পরিস্থিতির মধ্যেও হাড্ডাহাড্ডির জায়গায় নিয়ে গেছে আম আদমি পার্টি। প্রশ্ন হচ্ছে আরেকটা, কংগ্রেস কি কিছু করতে পারবে? পোস্টাল ব্যালটের ইঙ্গিত এটাই সম্ভবত ভোট গণনার গোটা সময়টা পর্যন্ত থাকবে, কংগ্রেস দিল্লির ভোটে কোনো ছাপ ফেলতে পারবে না। ফলে এখন পরিষ্কার যে লড়াইটা মূলত বিজেপি এবং আপের মধ্যে। এই লড়াইয়ে বিজেপি যেভাবে এগোচ্ছে সেইভাবে যদি এগোয়, তাহলে তৃতীয়বারের জন্য আপের ক্ষমতায় ফেরা একেবারেই অনিশ্চিত হয়ে যাচ্ছে। কেজরিওয়াল সম্ভবত এবারও মুখ্যমন্ত্রী হতে পারবেন না। যদি আপ জিততেও পারে, তাহলেও কেজরিওয়ালের পক্ষে জামিনের শর্ত দেয়া আছে, উনি মুখ্যমন্ত্রী পদে বসতে পারবেন না, মুখ্যমন্ত্রী দপ্তরে যেতে পারবেন না। ফলে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া কেজরিওয়ালের পক্ষে হয়তো সম্ভব হতো না। ফলে জিততে পারলেও যে কেজরিওয়ালের পক্ষে আর মুখ্যমন্ত্রী হওয়া যথেষ্ট কঠিন, সেটাও যেমন ঠিক। আবার ভোট গণনার গতি যেদিকে এগোচ্ছে, তাতে আপের ক্ষমতার ফেরাও বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। সুপর্ণা, একেবারে পার্থদা, আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে ভোটের ফলাফল, সেই ভোটের ফলাফলে জাতীয় রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে? জাতীয় রাজনীতিতে এই ফল একটা প্রভাব ফেলবে। যদি মনে করা যায় যে বিজেপি খুব দারুণভাবে জয় হলো, তাহলে দেশের রাজধানীর বুকে দেশের শাসক দলের দাপট, এটা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে একটা বিশাল সাফল্য এবং বড় প্রভাব ফেলে। সেই জন্য যে কোনো দেশের রাজনীতিতে শাসক দল চায় তার দাপটটা প্রতিষ্ঠিত করতে, রাজ্যের রাজধানীতে রাজ্যের শাসক দল চায় তাদের দাপটকে প্রতিষ্ঠিত করতে। বিজেপি যদি জেতে, তাহলে প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে বিজেপি একটা বড় সাফল্য পাবে। সেখানে বিজেপির এই সাফল্যের চেয়েও বড় প্রশ্নচিহ্ন উঠে যাবে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অবস্থান নিয়ে। প্রথম কথা, দিল্লির ভোট পরিষ্কার হয়ে গেছে। জোট ইন্ডিয়া বলে যেটা গঠন হয়েছিল, সেটা দিল্লির বুকে তার কোনো কার্যত অস্তিত্ব নেই। প্রশ্ন উঠবে, আপ এবং কংগ্রেসের মধ্যে জোটবদ্ধতা থাকলে তবে কি এই বিরোধীদের রেজাল্ট কিছুটা ভালো হতো? সেই প্রশ্ন উঠবে যে এই জোটটা কেন অক্ষত থাকলো না। আবার উল্টোভাবে এই প্রশ্ন উঠবে যে রাহুল গান্ধী এই বিজেপি বিরোধী জোট ইন্ডিয়াকে এক জায়গায় রাখতে কেন ব্যর্থ হলেন। এই রেজাল্ট, দিল্লির যে ভোট, সেই ভোট বিজেপি জিতুক বা আপ জিতুক, বাংলার রাজনীতিরও একটা প্রভাব থাকবে। বাংলার রাজনীতিতে প্রভাব পড়বে এই অর্থে, দিল্লির ভোটে যাওয়ার আগেই কেজরিওয়াল ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি চান কংগ্রেস মুক্ত ইন্ডিয়া, জোট ইন্ডিয়া।
সেই কংগ্রেস মুক্ত জোট ইন্ডিয়ায় তৃণমূল কংগ্রেস কিন্তু কার্যত আপের পাশে, এবং সেই জন্য এবারের ভোটে মহুয়া মৈত্র, শত্রুঘ্ন সিনহা এরা আপের প্রার্থীদের হয়ে প্রচার করেছে। অখিলেশ যাদবও তারই পক্ষে। ফলে প্রশ্ন উঠবে, আবার এখানে মমতা ব্যানার্জি এবং তৃণমূল নেতৃত্ব দাবি করতে শুরু করবেন যে বিজেপির সঙ্গে লড়াই করার ক্ষমতা বিরোধীদের আছে, এবং সেটা কংগ্রেসকে বাদ দিয়ে সে লড়াই করতে হবে। যদি আপ সাফল্য পায় তবে কিন্তু জোর গলায় এটা প্রতিষ্ঠিত হবে। আপ যদি ব্যর্থ হয়, বিজেপি যদি জেতে, মমতা ব্যানার্জি এবং তৃণমূল নেতৃত্ব জোর গলায় বলবে যে বিজেপিকে হারানোর ক্ষমতা একমাত্র রাখে তৃণমূল কংগ্রেসই, বিরোধীদের মুখ হোক মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রভাব কিন্তু পড়বেই। সুপর্ণা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, এবং আপ কিন্তু 22টি আসন পেয়েছে, বিজেপি পেয়েছে 47টি আসন। ব্যালট পেপারের গণনা শেষ হয়েছে, এখন ইভিএম গণনা বাকি রয়েছে। ঠিক ইভিএম গণনার পরে সংখ্যা পরিবর্তন হবে কিনা, না সংখ্যাটা ঠিক কোন জায়গায় যাবে সেই দিকে নজর থাকবে, এবং আড়াই দশক পর খেলা ঘোরাবে বিজেপি নাকি ক্ষমতা নিয়ে আবার সরকার গড়বে কেজরি, সেদিকেই নজর থাকবে।